নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৃতীয় দিন হলো আমি আপনাদের সাথে ওয়েট লস রেসিপি শেয়ার করছি। এর দুদিন আগে আমি একটা হেলদি স্মুদি আর সকালবেলায় খালি পেটে খাবার জন্য একটা হেলদি ড্রিঙ্কের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিও দুটো না দেখে থাকেন, আমি নিচের ডেসক্রিপশন বক্সে কিংবা ওপরে আই বটনে তার লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি একটা হেলদি স্যালাড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানোর জন্য এখানে বিভিন্ন রকমের সবজি আর কাবুলি ছোলার ব্যবহার করা হয়েছে। কাবুলি ছোলাতে প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন আর ফাইবার আছে। আমাদের এটা ডাইজেশনে কিন্তু প্রচণ্ড হেল্প করে আর ওয়েট লসও কিন্তু প্রচণ্ড কার্যকরী। তাই সব মিলিয়ে এটা কিন্তু খুবই আমাদের উপকারী একটা স্যালাড, যেটা শুধু ওয়েট লসের ক্ষেত্রে নয়, ডায়াবেটিক আর কোলেস্টেরল পেশেন্টদের জন্য কিন্তু এই স্যালাডটা খুবই উপকারী। আর এটা কিন্তু খুব টেস্টিও হয়ে থাকে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। তবে রেসিপিটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে রাখি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন বা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখুন। তাতে আমি যখন কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যার ফলে খুব সহজেই কিন্তু আপনারা ভালো ভালো রেসিপি পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হেলদি স্যালাড রেসিপিটা। স্যালাডটা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি কাবুলি ছোলা বা কাবুলি চানা। আমি এটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তারপর আমি এটা সামান্য পরিমাণ জল আর নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এটা আমি রাত্রের ডিনার হিসাবে বানাবো, সেই জন্য মিনিমাম এটা কিন্তু 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এখানে আপনারা অলিভ অয়েলের ব্যবহার করতে পারেন, কিন্তু সবার বাড়িতে অলিভ অয়েল থাকে না বলে আমি এটা সাদা তেল দিয়ে রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে। জিরাটা দেওয়ার পর কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে 2-3 কোয়া রসুন কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আমি এই স্যালাডটায় রসুন আর পেঁয়াজ দুটোরই ব্যবহার করেছি, কেননা রসুন আর পেঁয়াজ দুটোই কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। তো রসুনটা আমি কিন্তু লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও কিন্তু হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। কেননা এটা বেশি ভাজলে এই নিউট্রিশনটা নষ্ট হয়ে যাবে, তাই এটা আমরা হালকা করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুলি ছোলাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো ভেজে নেব। তো 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ছোলার সাথে আমি 30-40 সেকেন্ডের মধ্যে একটু ভেজে নেব, যাতে হলুদ বা মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন, ভালোভাবে ছোলার সাথে মশলাটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটির মতো পালং শাক কুচি। আমি পালং শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়েছি। আমি শুধু পাতার দিকের অংশটা দিয়েছি, ডান্ডিটা দিইনি। তো আমি পালং শাকটা দিয়ে ভালোভাবে ছোলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন পালং শাকটা বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি ছোলাটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুনটা দিলাম। আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করবেন। আর বলে রাখি, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজিও দিতে পারেন।
তো পালং শাকটা দেখুন বেশ নরম হয়ে গেছে, তবু আরেকটু ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এটা চাপা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, দেখুন পালং শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা তো আমাদের অলরেডি সেদ্ধ করে রাখাই ছিল, তো ছোলাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, পালং শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিই, গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি ছোলাটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো ছোলাটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এখানে একটা প্লেট নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি ছোলা আর পালং শাক ভাজাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে গাজর, ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই গাজরটা। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের শসা, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা ছোট সাইজের টমাটোর, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ওপর থেকে আবারও একটু ছোলা আর পালং শাক ভাজাটা দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে সেই জন্য করেছি। আপনারা কিন্তু প্রথমেই পুরো ছোলা বা পালং শাক ভাজাটা দিয়ে দিতে পারেন। আর বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এটার যদি লাঞ্চের জন্য ব্যবহার করেন তাহলে এখানে আপনাদের পছন্দের মতো ফলও অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এটা সেরকম পরিমাপ কিছু না, আপনাদের যতটা পছন্দ আপনারা ততটা এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন। এবার সবকটা উপকরণ আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবকটা উপকরণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু লেবুর রস আর চাট মশলাটা ভালোভাবে মেশানো যাবে না, তাই খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো দেখুন আমি ভালোভাবে সবকটা উপকরণ মিশিয়ে নিয়েছি, আমাদের কিন্তু স্যালাড একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি একটা সার্ভিং প্লেটে ঢেলে পরিবেশন করে দিলাম। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক দুটোই কিন্তু আমাকে অবশ্যই নিচে লিখে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর এটা অবশ্যই আপনি আপনার ডায়েট চার্টে অ্যাড করে নেবেন। আশা করছি উপকার পাবেন।